নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি নিরামিষ কাশ্মীরি স্টাফড আলুর দম। নিরামিষ পদের মধ্যে এটি কিন্তু একটি অন্যতম রেসিপি, যেটা আমরা সচরাচর অনুষ্ঠান বাড়িতেই পেয়ে থাকি। তাই আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতোই এই নিরামিষ স্টাফড আলুর দম রেসিপি আপনাদের করে দেখাবো। তার জন্য আমি এখানে আগে থেকে কিছু আলু ধুয়ে পরিষ্কার করে স্কুপ করে কেটে নিয়েছি। এবারে আমি কিভাবে স্কুপ করেছি সেইটা দেখাবো। আমার স্কুপ করার জন্য প্রথমে লাগবে একটি স্পুন। এই রকম একটি স্পুন নিয়ে নেবেন। এই স্পুন দিয়ে আমি ঠিক যেমন ভাবে দেখিয়েছি সেই রকম ভাবে স্কুপ করে নেবেন। করার সময় একটু সাবধানে করবেন যেন আলুটা ভেতরে ফুটো হয়ে না যায়। দেখুন, স্পুনের সাহায্যে আস্তে আস্তে কুড়ে কুড়ে ভেতর থেকে ঠিক এইভাবে আলুর অংশটা বার করে নিতে হবে। আমি ঠিক এইভাবেই কিন্তু সমস্ত আলুগুলোকে স্কুপ করে নিয়েছি। এখানে দেখুন, আমি আলুর ভেতরের অংশগুলো সমস্তটাই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটি কড়াই ওভেনে বসিয়ে তাতে 3 চামচের মতো তেল অ্যাড করব। তেলটা গরম হতে দেব। অন্যদিকে স্কুপ করা আলুর পিসগুলোকে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভালো করে হাতের সাহায্যে ভিতরে বাইরে দুদিকেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবারে ওই গরম তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলি এক এক করে দিয়ে দেব এবং ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভালো করে কিন্তু আলুর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। দেখুন, আমার কিন্তু আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার এই আলুর পিসগুলো ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটি স্ক্রিউবার নিয়েছি এবং সেটা দিয়ে পিক করে করে দেখে নিতে হবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার এখানে ভাজা আলুগুলো কিন্তু তেলের মধ্যে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটি ছাঁকনির সাহায্যে সেই আলুর পিসগুলোকে তুলে নেব। এবারে ওই একই কড়াইতে একই তেলের মধ্যে আমি যে আলুর ভিতরের অংশগুলো একটি বোলের মধ্যে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে অ্যাড করে দেব 1 চামচ নুন। তারপর 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুললে দেখা যাবে আলুটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার সময় আমি স্প্যাচুলা দিয়ে আলুটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে একটু স্ম্যাশ করে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এই পনিরটাকে আমি হাতের সাহায্যে স্ম্যাশ করে নেব। এইভাবে হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়ে আমি কড়াইতে অ্যাড করে দেব। এবারে কিন্তু ভালো করে পনিরটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু মেশানোর পরে অ্যাড করব হাফ চামচ চিনি আর হাফ চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ চাট মশলা। তারপরে অ্যাড করে দেব আমি আগে থেকে কিছুটা কাজু আর কিশমিশ একদম কুচিয়ে রেখেছিলাম মিহি করে সেইটা, আর কিছুটা ধনেপাতা কুচানো আর 1 চামচ মতো রোস্টেড কসৌরি মেথি। এবারে সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমার একটু নুনের প্রয়োজন ছিল, তাই আমি আর একটু নুন অ্যাড করে দিলাম।
আর দিলাম হাফ চামচ গরম মশলা পাউডার। আমার স্টাফিং এর জন্য পুর কিন্তু একদম রেডি, এটাকে ঠান্ডা হতে দেব। অন্যদিকে হাফ কাপ কাজু আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটার একটা পেস্ট করে নেব। তারপরে একটা বড় সাইজ টমেটো, 2 ইঞ্চি আদার টুকরো আর 2-3টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। এবারে আলুর মধ্যে স্টাফিং করার পালা। পুরটাকে এইভাবে নিয়ে আলুর মধ্যে আস্তে করে ভরে দিতে হবে। একটু চেপে চেপে ভরবেন যাতে পুরটা বেরিয়ে না আসে। ঠিক এইভাবে আমি সমস্ত আলুগুলোকে একের পর এক রেডি করে নেব। দেখুন আমি এখানে ঠিক যেভাবে স্টাফ করছি আপনারাও কিন্তু ঠিক সেইভাবেই স্টাফিং করবেন। এইভাবে আমার এখানে সব স্টাফিং গুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে 4 থেকে 5 চামচ তেল দেব। তেল গরম হলে অ্যাড করব কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি আর 1 চামচ গোটা জিরে। এবারে একটু নাড়াচাড়া করে নেব আর সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা। কষাতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে থাকবে 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে যায়। এইভাবে কষাতে কষাতে দেখা যাবে তেলটা কিন্তু ছাড়তে আরম্ভ করেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদামের পেস্ট। এটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটা থেকেও যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে দিয়ে দেব 1/4 কাপ ফেটানো টক দই। টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তারপরে কষাতে থাকতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাবার সম্ভাবনা থাকবে। এই সময় অ্যাড করে দেব 1 চামচের মতো রোস্টেড কাসৌরি মেথি আর 2 চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই মিষ্টির জন্য একটু চিনি প্রয়োজন আছে। তাছাড়া টক দই দিলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টির প্রয়োজন পড়ে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এরপরে দিয়ে দেব 1 চামচ নুন। তারপরে আবারও ভালো করে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব 500 ml এর মতো গরম জল। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে অ্যাড করে দেব পুর ভরা আলুগুলো। আস্তে আস্তে অ্যাড করে দেব। এই আলুগুলো দেবার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেতর থেকে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে। এবার 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটি হতে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকা খুললে কিন্তু দেখা যাবে রান্নাটি প্রায় হয়েই এসেছে। এই সময় অ্যাড করে দেব 1 কাপ দুধ। দুধের পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। দুধটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট রান্নাটি হতে দেব। দেখা যাবে ওপর থেকে ভালো মতো অয়েলটা রিলিজ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা আর 1 চামচ গরম মশলা পাউডার। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি হয়ে যাবে নিরামিষ কাশ্মীরি স্টাফড আলুর দম। দেখুন আমার কিন্তু একদম রেডি এটা পরিবেশন করার জন্য। এটাকে আপনারা পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। এর আগে আমি পোলাওয়ের রেসিপি দেখিয়েছি আমার চ্যানেলে,
তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা কিন্তু চেক আউট করে নেবেন। তাহলে বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের নিরামিষ কাশ্মীরি স্টাফড আলুর দম উপভোগ করতে হলে আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।